হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? তো কালকে তোমাদেরকে আমি একটা দুঃখের বিষয়ে নিয়ে একটা কথা বলেছিলাম। আমাদের যে সিঙ্গার জুবিন গার্গ ছিল, জুবিনদা, তো উনি তো কালকে মারা গিয়েছে। আর কালকে মারা গিয়েছে, তো আমাদের যেহেতু আসামের একটা বিখ্যাত একটা গায়ক ছিল, মারা গেল, তো সেই জন্য আজকে স্যাটারডে, আজকে প্রায় বেশিরভাগ দোকানই বন্ধ। বেশিরভাগ না, সব দোকানই এখানে বন্ধ। একটা পান দোকান পর্যন্ত খোলা নেই এখানে। কারণ এত ভালো ছিল ও, এত শুধু ভালো সিঙ্গার না, একটা ভালো মানুষ হিসাবেও অনেকটাই ভালো ছিল। তো চলো তো তোমাদেরকে আমি দেখাই। রাস্তাটা দেখতে পাচ্ছ, শুধু কয়েকটা শুধু গাড়ি ঘুরেই যা চলছে। আর এখানের মধ্যে একটা কোনো একটা পান দোকান পর্যন্ত খোলা নেই। এটা দেখো, আমাদের বিল্ডিংয়ের দোকানটা এটাও বন্ধ। এগুলো সব দেখতে পাচ্ছ, সব বন্ধ। রাস্তার মধ্যে লোকজনই নেই। আও, রাস্তার মধ্যে লোকজন নেই, পুরো রাস্তা ফাঁকা। দেখো আমাদের পাড়াটার মধ্যে পর্যন্ত লোকজন নেই, ভীষণ খারাপ লাগছে। দেখতে পারো, আসামের জন্য, আমাদের জন্য, ভারতবাসীর জন্য অনেকটা একটা দুঃখের বিষয় যে এখানে জুবিন গার্গ নাই। ওখানে তোমরা দেখতে পাচ্ছ শ্রদ্ধাঞ্জলি, জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে। শুধু এখানেই না, জায়গাতে ক্যান্ডেল জ্বালানো হচ্ছে, শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে। অনেকটাই খারাপ লাগছে। কালকেও সানডে বন্ধ থাকবে। এই সাইডেও দেখো দোকান বন্ধ, দোকানপাট বন্ধ, মানুষ নেই। আর এই সাইডেও দেখো লোকজন নেই। সো অনেক দুঃখ লাগছে, অনেকটাই দুঃখের সাথে বলতে হচ্ছে যে জুবিনদার আমাদের মাঝখানে নেই, আর কোনো দিন আসবে না। জুবিনদার মতন আর নেক্সট ইয়ার কেউ হতে পারবেও না। কি বলবো আর। তো যে চলে যায় সে আর কোনোদিনও আসে না। অনেকটা খারাপ লাগছে। রাস্তা এরকম নীরব হয়ে পড়েছে, কি বলবো, কিছুই ভালো লাগছে না। কালকে থেকে তো মনটা তো এতটা খারাপ হয়ে গেছে, এতটা খারাপ হয়ে গেছে, কি আর বলবো, কোনো ভাষাই নেই। প্রত্যেকটা মনে হয় কি মায়ের বুকের থেকে ওদের ছেলেকে কেড়ে নিয়ে এগুলো থাকে। ও ভীষণ একটা ভালো মানুষ ছিল, অনেক লোকজনদেরকে হেল্প করত। কারো স্কুলে ফিস দিতে পারে না, ফিস দিত। কারো চিকিৎসার জন্য টাকা নেই, টাকা দিত। কেউ তীর্থ ভ্রমণ করতে যাবে, টাকা নেই, রেলের টিকিট কেটে দিত। কেউ হসপিটালে আছে, ওদেরকে সাহায্য করতো, অনেকটাই হেল্প করেছে। এরকম তো আর কত যে হেল্প করেছে সেগুলো তো আমরা জানিই না। সো অনেকটাই খারাপ লাগছে, বলার ভাষা নেই। পূজা আমি আসছি, বলার ভাষা নেই। এরকম সুর, এরকম মানুষ আসামবাসী একটা সত্যি অমূল্য রত্ন একটা হারিয়ে ফেলেছে। আর কোনোদিনও আসবে না। কিন্তু ওর শরীরটা হয়তো নশ্বর দেহ, বাট ওর যে মনটা আমাদের হৃদয়ে চিরজীবন বেঁচে থাকবে, চিরজীবন বেঁচে থাকবে সবের মনে প্রাণে। ও একটা নিজের জায়গা করে গিয়েছে, নিজের ভালোবাসা দিয়ে গিয়েছে, যেটা এই আসামবাসী, এই ভারতবাসী কোনোদিনও ভুলতে পারবে না। জুবিন গার্গকে কে না চিনে, সবাই চিনে, বাচ্চা বুড়ো সব চিনে। সবাই সবাই বলতে সবাই, একটা বাচ্চা পর্যন্ত আজকে ওর জন্য কাঁদছে। আমি
কথাগুলো বলছি, বাট অনেকটা আমার মানে খারাপ এত লাগছে যে আমার মুখ দিয়ে মনে হয় আমার কথাগুলো আসছে, যেদিকে যাচ্ছি ওদিকেই ওর ফটো যেন দেখে যেন লাগে যে সত্যি নেই আরও আমাদের মাঝে। ওর স্মৃতি, ওর গানগুলো সব স্মৃতি হয়ে রয়ে যাবে, ওকে কেউ কোনোদিন ভুলতে পারবে না। বলে না, ভালো মানুষকে ঠাকুরেরও দরকার হয়, তাই নিয়ে গেল, আজকে ঠাকুরও নিয়ে গেল। কী আর বলবো, যেখানেই আছে ঠাকুর ওর আত্মাকে সদ্গতি করুক, সৎ জায়গায় স্থান দেও, স্বর্গপ্রাপ্ত হোক, এই ঠাকুরের কাছে প্রার্থনা। আই মিস ইউ জুবিনদা, তোমাকে সবাই মিস করছে, তোরা ভারতবাসী। সো বাই বাই, টাটা ফ্রেন্ডস।